জন্য আমাদের স্যাফরন গোল্ডস্মিথ আছে, এটা যে কোনো ছোট ছোট স্পট 2000 টাকা পাওয়া যাবে এখানে। सबका प्राइस रखा हूँ 1200 करके। জমে উঠেছে 2025-29তম বাণিজ্য মেলা। আর এই বাণিজ্য মেলায় কিভাবে যাবেন সেটা বলে দিই। ঢাকা থেকে আপনারা যে কোনো বিআরটিসি বাসে উঠবেন, বলবেন কুড়ির বিশ্ব রোড যাবেন, জনপ্রতি 35 টাকা নেবে। 300 ফিট রাস্তা হয়ে আপনাকে আপনার গন্তব্যস্থানে নিয়ে যাবে বাণিজ্য মেলা। তো এখানে আসার পরে আপনাকে সর্বপ্রথম টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারে গিয়ে। তো আমরা টিকিট কাউন্টারে যাব না, আমরা অনলাইনে টিকিট কাটবো। তার জন্য গুগল ক্রোম দিয়ে স্ক্যানারটা স্ক্যান করে নেবেন। তো যখন আপনি এটা স্ক্যান করে নেবেন, আপনার কাছে এরকম একটা হোম পেজ চলে আসবে। তো আমি 2টা টিকিট কাটবো, 2টা সিলেক্ট করে দিব। তারপরে এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তারপরে এখানে একটা কুপন কোড চাইবে। তো কুপন কোডটা এই যে আমি যেটা বসালাম সেটাও দিতে পারেন, চাইলে অন্যান্য দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনাকে পে করতে হবে। তো পেতে ক্লিক করে দিবেন। পেতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিতে পারে। তো আমি এখন পেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে বিকাশ, নগদ, উপায় এগুলো সিলেক্ট করতে বলবো। তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি পে নাও ক্লিক করে দিব। পে নাও ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব, যে নাম্বার থেকে আমি টাকা পাঠাবো। তো দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। 2টা টিকিট 100 টাকা কাটা হয়ে গেল। এটা হলো মেলার প্রবেশ গেট। আর আপনারা যারা বাইক কার নিয়ে আসবেন তারা এখানে কার পার্কিং করার জায়গা পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কার পার্কিং করার, বাইক পার্কিং করার জায়গা পাবেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো, তো পুরো মেলাটা ঘুরে দেখবো। তো গাইস, আমরা এখন প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে দেখবো। আমি কোনো দামাদামি করবো না, কোনো কিছু জিজ্ঞাসা করবো না, জাস্ট আমি ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের দেখাবো। কারণ দামাদামি করা বা দাম জিজ্ঞেস করা এটা আমার কাছে ভালো লাগে না। বাট এইখানে বাণিজ্য মেলার ভিতরে আমি যখন প্রবেশ করলাম তখন বেশ কিছু দোকানে দেখলাম, যে বেশ কিছু না, বেশিরভাগ দোকানে দেখেন যে এখানে শাড়ি, তারপর জামা কাপড়, প্রত্যেকটার ভিতরে ওদের রেট লেখা আছে, মানে দাম লেখা আছে, যে কোন শাড়িটার কত দাম, কোন কম্বলের কত দাম। তো এই যে দেখেন এখানে অনেকগুলো কম্বল ঝুলানো আছে, এখানেও দাম লেখা আছে 4800 টাকা ডিসকাউন্ট প্রাইজে। তো এখানে ওরা বলতেছে সব কিছুই নাকি ডিসকাউন্ট প্রাইজে ওরা সেল করতেছে। প্রত্যেকটা দোকানে দেখলাম, যতটা দোকানে ঢুকলাম প্রত্যেকটা দোকানে ডিসকাউন্ট প্রাইস। ওরা বলে যে এত % ডিসকাউন্ট, অত % ডিসকাউন্ট মেলার জন্য, ভিডিও দেখে আসলে 200 টাকা ছাড় দিবে, হ্যান তেন নানা কথা বলতেছে। তো আমার মনে হয় কি এইগুলো আসলে ডিসকাউন্ট কিছুই না। কারণ এখানে আমি বেশ কিছু দোকানে বেশ কিছু কসমেটিক দেখলাম। প্রথমে আমি সর্বপ্রথম পুরোটা মানে বাণিজ্য মেলাটা আমি ঘুরে দেখলাম। ঘুরে দেখার পরে আমার কাছে মনে হলো কি যে বেশ কিছু আইটেম মানে তুলনামূলকভাবে মার্কেটের থেকে এখানে ওরা দাম রাখে বেশি। তো এখানে কিছু কিছু জায়গায় যে চকলেটগুলো দেখা যায়, এখানে আবার কিছু ডিসকাউন্ট দেখা যায়। বাট এইগুলো হয়তো রিয়েল হতে পারে, যে ডিসকাউন্ট এগুলো প্রাইস হয়তো সঠিক হতে পারে। বাট অন্যান্য দোকানে মানে অন্যান্য জিনিসপত্রগুলোতে যেগুলোতে দেখলাম সেগুলোতে দাম কিন্তু অনেক বেশি। তো এই যে কেকের মধ্যে ওরা ডিসকাউন্ট লাগাই দিচ্ছে। মানে জুতার দোকানে যখন গেলাম তখন এই যে জুতাগুলো, শুগুলো দেখতে পাচ্ছেন, এই শুগুলো ওরা নাকি এই ডিসকাউন্ট প্রাইসে দিতেছে। এখানে অনেক সুন্দর সুন্দর শুজ কালেকশন আছে। বাট সবচেয়ে সুন্দর, সবচেয়ে শুজ কালেকশনগুলো অন্য আরেকটা দোকানে দেখলাম, সেগুলো আপনাদের দেখাবো। আমি যখন ভিডিও করছিলাম লোকটা ইচ্ছাকৃত মানে নিজে থেকেই শুগুলো আমাকে দেখাচ্ছিল, যে এইগুলো দেখেন, এগুলো দেখান। আসলে আমি তো আর ওদের প্রমোট করতে আসিনি, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখার জন্য আসছি আর আপনাদের দেখানোর জন্য আসছি। তো এখন উনি বারবার আমাকে দেখাচ্ছিল, ওই দেখানোর পরে আমি ওখান থেকে বের হয়ে বেশ আশা করি। তো ইরানি সিলভার যে এটা দোকানটা আছে, এখানে সব ইরানি জিনিসপত্রগুলো মানে আইটেমগুলো পাওয়া যায়, মানে হাতের আংটি, কানের দুল, ব্রেসলেট, সব ইরানি জিনিসপত্র, মানে ইরান থেকে ডিজাইন করা। আর এখানে যে মহিলাটা সেল করতেছে ওটাও ইরানি একটা মেয়ে সেল করতেছে। তো এখানে বেশ কিছুক্ষণ দেখলাম। তো আপনাদের একটু জুম করে দেখে, এই যে ব্রেসলেটটা মোটামুটি সিম্পলের ভিতরে খুব সুন্দর দেখাচ্ছিল। তো একটা মেয়ে এটা দাম জিজ্ঞেস করতেছিল। তো ওই দামটা মোটামুটি বললো যে 800 টাকা, 900 টাকা এরকম করে ওরা সেল করতেছে। তো আমার কাছে মনে হয় এগুলো একটু দামগুলো একটু বেশি হয়ে যেতেছে। তো তার জন্য আমি এখানে কোনো কিছু কিনি নাই। কারণ আমার যদি কেনার কোনো ইচ্ছা থাকে তাহলে আমি মার্কেট থেকে কিনবো, আমি কোনো মেলা থেকে বা এই মেলা থেকে কিনবো না। তো আমি আরেকটি চকলেটের দোকানে গেলাম। তো এখানে চকলেট, নানা রকমের চকলেট দেখা যাচ্ছে। তো আমি আগে চকলেট এই জন্য দেখাচ্ছি কারণ আমি যে সাইডগুলো দিয়ে ভিডিও করতেছি সেই সাইডগুলোতে এই দোকানগুলো ফার্স্টে ছিল। তো এইগুলো সেজন্য আগে দেখানো হচ্ছে আমি। আর এইখানেও দেখেন প্রত্যেকটা মানে চকলেটের
গায়ে মানে কোন চকলেটগুলো কত সেগুলোর দাম সেপারেট করা থাকে। আর এইখানে যে দোকানগুলো আছে মানে এই দোকানগুলোতে ঘরের যত আসবাবপত্র মানে রান্না বান্নার জন্য যে আসবাবপত্রগুলো লাগে সেই আসবাবপত্রগুলো, তারপরে এই যে সিরামিকের যে এইগুলা আইটেমগুলো এগুলো পাওয়া যায়। এই যে দেখুন কাঁটা চামচ, নানা রকম জিনিসপত্র, চামচ। তো চামচগুলো সুন্দর, একটা মহিলা ছিল, আমি ওইটুকুলো ভিডিও করে রাখলাম। তো এখান থেকে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম যে এই চামচগুলো আসলে অসাধারণ সুন্দর। এখানে পিতলের চামচও আছে দেখলাম। মানে এক কথায় পুরা মার্কেটে, এই পুরা বাণিজ্য মেলার ভিতরে আমার কাছে সুন্দর মনে হয়েছে শুজ কালেকশনগুলো, আর হলো গিয়ে মানুষের যে রান্নাঘরে যে আসবাবপত্রগুলো প্রয়োজন হয় সেগুলো। এখানে ছেলেদের আবার স্যুটটাই তো আছে, ছেলেরা এখানে স্যুটটা নিতে পারবে। এখানেও নাকি ডিসকাউন্ট চলতেছে, 1500 টাকা 1800 টাকা জিনিস নাকি 1500 টাকা দিতেছে মানে স্যুট। তো এটা আর কি আমি তেমন কোনো কথা বলি না, জাস্ট মানুষ মুলাচ্ছিল তখন আমি দেখে শুনলাম। তো এখানে আবার আরেকটা দোকানে যাই, এখানে যে টেডি বিয়ারগুলো ঝুলানো আছে, ছোটো ছোটো টেডি বিয়ার প্লাস কসমেটিক্স, ব্যাগ সব কিছু ঝুলানো আছে। তো এগুলো দেখতেছিলাম। তো এখানে ব্যান্ড রাখা আছে, মেয়েদের মাথার খোপার নানা রকমের ব্যান্ড। মানে এগুলো এমনি দেখতে ভালোই লাগে, বাট ওদের কাছে দাম জিজ্ঞাসা করলে মানে মাথা নষ্ট হয়ে যায়, ওরা দামগুলো একটু বেশিই চায়। এগুলো অ্যাভেলেবেল মার্কেটে আপনারা 50 টাকা 100 টাকা পাওয়া যাবেন, কিন্তু এখানে 150 টাকা 200 টাকা করে ওরা দাম চেয়ে বসে রয়েছে। তারপর আমরা এখন যে সাইডটাতে আছি এটা হলো কোকাকোলার সাইড। এখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারে, বিনোদনের ছবি তোলার জন্য এই সাইডটা রাখা হয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ড মানে এই জায়গায় যে এই দোকানটাতে ডায়মন্ডের জিনিসগুলো পাওয়া যায়, যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ডায়মন্ডের। এগুলো আমি দাম জিজ্ঞাসা করি নাই, কারণ এখানে লেখাই আছে, আর জিজ্ঞাসা করবো কি, আর আমি তো কিনবো না, আমি তো শুধু জাস্ট দেখার জন্য ঢুকছি। তো এই যে দেখেন এইটা দাম কত, 43,990 টাকা। তারপরে যে ডায়মন্ডের ইয়ারিং, মানে সবচেয়ে বেশি ডায়মন্ডের দোকানে এই ইয়ারিংটাই সুন্দর লাগলো। লোকটা দেখাচ্ছিল এই ইয়ারিংটা দেখান, এটা সুন্দর আছে, মানে এটা দেখাতে বললো তো আমি একটু দেখলাম। তো দামটা আমি খেয়াল করি নাই ওই জায়গায় কত টাকা লেখা ছিল। তারপর আমি চলে গেলাম অন্য সাইডে। মানে সব দোকানে মোটামুটি ভিড় ছিল, বাট ডায়মন্ডের দোকানে তেমন একটা ভিড় ছিল না। তো এখন আসলাম এই যে আরেকটা সিরামিকের দোকানে। এখানে ওই যে রান্না করার জন্য যে সিরামিকের ইগুলো থাকে, মানে কড়াইগুলো থাকে, কড়াইগুলো। এগুলো হলো কুকার, 2500 টাকা, 2300 টাকা, 2400 টাকা এরকম করে এখানে কুকার পাওয়া যায়। 2800 টাকাও কুকার আছে, 2100 টাকা। মানে কুকারের সাইজ হিসাব করে এবং কুকারের কোয়ালিটি হিসাব করে ওরা দাম এগুলো রাখছে। এগুলা হচ্ছিল তো বলতে হবে না, বাট এগুলোরও দাম দেখলাম অনেক বলতে গিয়ে এখানে মনে হয় দামটা একটা ঠিক আছে, কারণ চুলাগুলোর দাম এগুলো বাহিরের মার্কেটে মোটামুটি এই দামই থাকে। তো আমি যখন ভিডিও করছিলাম তখন লোকটা আমাকে বলে দেখান ভিডিওতে এসে এইগুলো দেখান, এরকমভাবে আমাকে ডাকতেছিল। তো আমি তখন গেলাম ওইদিকে। তো যাওয়ার পরে একে একে আমি সবগুলোই দেখতেছিলাম। তারপর আমি অন্য দোকানে চলে গেলাম, আমি কিছু জিজ্ঞাসা করিনি, কারণ প্রত্যেকটা দোকানে যদি যাই, প্রত্যেকটা দোকান থেকে যদি আমি একটু করে ভিডিও করি তারপর আমার অনেক সময় চলে যাবে। তো আমি এখানে বেশি সময় নষ্ট করি না, জাস্ট ঘুরে ঘুরে একটু যেই জিনিসটা আমার একটু বেশি ভালো লাগতেছে সেই জিনিসটা আমি একটু ঘুরে ঘুরে বেশি দেখতেছিলাম। কারণ প্রত্যেকটা দোকান থেকে যদি আমি একটু করে শর্ট ভিডিও নিই তারপরও দেখা যাবে আমার ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে। সেজন্য আমি বেশি জায়গায় লেট করি না, জাস্ট কয়েকটা দোকানে কয়েক সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন সেই হাড়গুলো, এই হাড়গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, বাট এগুলোর ভিতরে রেট লেখা নাই। এগুলো ওরা যাতে যেমন পারে তেমন হচ্ছে। তো এই যে দিল্লি অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যালুমিনিয়ামের খুব সুন্দর সুন্দর মানে আসবাবপত্র আছে, মানে আপনাদের রান্নাঘরে যে হাঁড়ি পাতিলগুলো লাগে, কড়াই, তারপর পাতিল, ছড়া, সব কিছু মানে অ্যালুমিনিয়ামের এগুলো। তো এই যে দেখেন পাতিলগুলো কি সুন্দর, সরাটাও কি সুন্দর, মানে দেখলেই মানে কিনতে ইচ্ছা করে। যদি আমার সংসার নাই তারপরও আমি মানে দেখতে মনে হয় যে চাই যে কিনি।
দেখছেন কড়াইটা কি সুন্দর সেট করে। তারপরে এই যে ঢাকনা, ঢাকনা না, এটা আরেকটা কড়াই ছিল। তো এই যে এটা কি পিতলের ছিল না কি ছিল আমি জিজ্ঞাসা করিনি, বাট পিতলেরই লাগতেছিল। পিতলের যে হাঁড়ি পাতিল এগুলো মনে হয় পিতলের, যে কি বলে এটাকে, বদনা টাইপ, এটা কি বলে হয়, কেটলি, হ্যাঁ পিতলের কেটলি। যাই হোক, এখন আমি চলে যাবো আরেকটি দোকানে। তো এখানে আবার দেখেন এই যে এটা কি পিতলের ছিল না অ্যালুমিনিয়ামের ছিল আমি সেটা জানি না, বাট এখানে দামগুলো দেখেন 1900 1800 করে। তো মানুষ কেনুক, আমরা অন্য দোকানে যাই, অন্য দোকানে গিয়ে দেখি অন্য দোকানে আসবাবপত্রগুলো। এখানে যেই প্লেটগুলো দেখতে পাচ্ছেন এই প্লেটগুলো কিন্তু বেশিরভাগ হিন্দুরা কিনে থাকে, কারণ হিন্দুদের ঘরে এরকম প্লেটগুলো থাকে যে ওরা এরকম প্লেটে খাবার দাবার নাই বেশি। এই যে প্লেটগুলো আমাদের দেখাচ্ছে এগুলো হিন্দুদের ঘরে খুব বেশি দেখা যায়, আমাদের মুসলমানদের ঘরে বেশি দেখা যায় না। ভোগের জন্য, তারপরে আপনার নানা অনুষ্ঠানের জন্য এইসব প্লেটগুলো ওরা কিনে থাকে বেশি, মুসলমানরা খুব কমই কিনে থাকে। আর এইগুলো তো পান্দার যেটাকে বলা হয়, খুব সুন্দর সুন্দর পান্দার, ছোট বড় পায়েসের জন্য। তো এক কথায় বলতে গেলে এই যে হাঁড়ি পাতিলগুলো বা আসবাবপত্রগুলো এগুলোই কিন্তু মানে বেশি উঠছে পুরো মার্কেটের ভিতরে। এই দোকানগুলো বেশি দেখা যায়। আর দেখা যায় হলো কসমেটিক্সের দোকানগুলো। তো ঘোরাঘুরি এক পর্যায়ে আমরা আরেক জায়গায় চলে আসলাম, বাইরে চলে আসলাম। তো বাইরে আসার পরে আমরা এখন অন্য সাইডে যাব, মানে এক সাইডে গেলে আমি আরেক সাইডে ভুলে যাচ্ছি, কোন দিকে যাই ঠিক মনে করতে পারছি না। তো এই যে দোকানে আসলাম এটা হলো যে আপনার কসমেটিক্সের একটাই, মানে হেয়ারের জন্য, ফেসের জন্য ওরা এগুলা সাজেস্ট করে থাকে। তো এখন আমরা যে আসলাম জুসের দোকানে, এই জুসগুলো বাহিরেও পাওয়া যায় 60 টাকা 80 টাকা করে। তো এখানেও ওই রকম প্রাইস, এখানে আবার কোনো ছাড় ঠাড় নাই। তো এখন আমরা আরেকটা শুজের দোকানে আসলাম, এখানে শুজগুলো দেখা যাচ্ছে। শুজগুলো তেমন একটা আমার ভালো লাগে না, সেজন্য আমি এখানে বেশিক্ষণ ওয়েট করিনি, আমি অন্য দোকানে চলে গেছিলাম জাস্ট কোনো রকম একটু দেখে। কারণ এই জায়গায় সব শুজগুলো ওল্ড মডেলের, বাট প্রাইসগুলো দেওয়া রাখছে অনেক বেশি বেশি। তো এখানে একটা কাপড়ের দোকানে আসলাম, দেখতে পাচ্ছেন এমনি কাপড়গুলো আরো ঝুলে সুন্দরই দেখা যায়, বাট এখানেও দামগুলো অনেক বেশি মনে হয় আমার কাছে। বাট এখানে ওরা এক রেট মানে দাম লেখা রাখে না, এখানে ওরা যার থেকে যেমন নিতে পারে। তো অনেক হয়েছে, এখন আমরা আরেকটা শুজের দোকানে গেলাম। তো এই যে শুজের কথাগুলো বললাম, এই দেখেন এই শুজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সফট। তো এখন আমরা পারফিউমের দোকানে যাবো। এই যে দেখেন পারফিউমগুলোর বোতলগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন। তো এখন আরেকটা দোকানে গেলাম, ঘড়ির দোকানে, সেই ঘড়িগুলো এগুলো অনলাইন কালেকশন দেখছেন, দামগুলো দেখলাম অনলাইনের মতোই, তত বেশি না। তো জুতার দোকানও দেখলাম মোটামুটি কম ছিল না, বেশিরভাগ জুতার দোকানই ছিল, মানে অনেকগুলো জুতোর দোকান ছিল, যেখানে এই লোকটার কাছে মানে যে জুতোগুলো ছিল সেই জুতোগুলোর মধ্যে কোনো রেট লেখা ছিল না। এখান থেকে যে যেমন দামে নিতে পারে মূল্যায় নিতে হবে আর কি। সবচেয়ে মেলার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ, সবচেয়ে বেশি সুন্দর হলো গিয়ে এই ঝাড়বাতিগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। আর এই ঝাড়বাতিগুলোই মানে মেলার প্রকৃত সৌন্দর্যটা তুলে তুলছে এই সাইডটাতে। অন্যান্য সাইডে আপনি এত পাবেন না, মানে চাকচমকপূর্ণ দেখতে পারবেন না, বাট এই মেলার এই সাইডটাতে এই যে ঝাড়বাতি এবং সিরামিকের জিনিসপত্রগুলো দেখতে পারবেন। সিরামিকের কত সুন্দর সুন্দর ডিজাইন করা এই সাইডে, মানে বাটি, প্লেট, খুব সুন্দর সুন্দর বাটি। তারপরে এখানে যে কসমেটিক্সের দোকানগুলো ছিল এখানে রেট লেখা ছিল না, তো এখান থেকেও আপনারা চাইলে মূলামূলি করে নিতে পারবেন। তারপরে এখানে একটা এই যে টেডি বিয়ারের দোকান প্লাস কসমেটিক্সের দোকান।
এখানে অনেক ছেলেরা ছিল, তাই বেশিক্ষণ এখানে দেরি করি নাই। তো এখান থেকে আমি বের হয়ে এসে বসছি। তো যখন দেখলাম আমি ভিডিও করতেছি তখন লোকটা সাইড হয়ে গেল। সাইড হয়ে যাওয়ার পরে আমি আবার ভিডিওটা একটু সুন্দর করে নিলাম। এবার আমরা চলে আসলাম আরেকটা সিরামিকের দোকানে, ইরানি সিরামিক যেটাকে বলে। তো এই ইরানি সিরামিকের মধ্যেও দেখলাম যে সুন্দর সুন্দরই ডিজাইন করা, বাট আগের দোকানগুলো আছে এটা একটু কম সুন্দরই, বাট সুন্দর বললে চলে, মানে একটু সুন্দরই। তো এইখান থেকে আবার আমরা দেখি আরেকটা দোকানে যাই। আমি যে এখানে বিছানার চাদর প্লাস 2 পিস 3 পিস 1 পিস এখানে সব কিছুই আছে। তারপর আমরা চলে গেলাম বাইরে। বিশ্বাস করেন চারপাশে এত মানুষ দেখে আমার ভিডিও করতে অনেক লজ্জা লাগতেছিল, কারণ বেশিরভাগ মানুষের হাতেই মোবাইল ছিল ভিডিও করার জন্য। আর তার মধ্যে প্রচুর মানুষ, মানে কোথায় এই জন্যই বলে যে এবারে মেলা নাকি গুলিস্তানের মধ্যে। তো বলতে বলতে আমরা একটা আচারের এখানে চলে আসলাম, আচারের শপে। তো এখানে আচারগুলো দেখলাম মোটামুটি ভালোই আইটেম, মানে এমনি বাহিরে যে আচার পাওয়া যায় সেই আচারের সাথে বেশ কয়েকটা আচার দেখলাম বিভিন্ন রকম। আমি তাকে জিজ্ঞেস করি নাই, বাট সে নিজে থেকেই বলতেছিল কোনটা কি আচার না আচার। তো এখন চলে আসলাম আরেকটা শপে। এই শপের ভিতরে আপনারা ঝটপট কাটাকাটি করার জন্য জিনিসপত্র পেয়ে যাবেন, পেঁয়াজ কাটার জন্য, কফি কাটার জন্য, আলু কাটার জন্য। তো এখানে বুঝায় মানুষটা দেখাইতেছিল আর সেল করতেছিল লোকটা। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ায় লোকটা কাটাকাটি দেখলাম, দেখি লোকটা কেমনি কাটে, কিন্তু কেউ নিতেছিল না। বাট সবাই আমার মধ্যে দেখতে গেছে লোকটা খরচ করতে অপচয় করতে দেখেন কত কিছু অপচয় করে ফেলাইছে, অথচ কেউ লোকটা থেকে, মানে আমি অনেকক্ষণ জানি দাঁড়াই ছিলাম, বাট কেউ দেখি না যে লোকটা থেকে কিনতেছে। তো ওইখান থেকে বের হয়ে আমরা একটা ফাটাফাটি দোকানে চলে আসলাম, মানে ফাটাফাটি অফার, যে দোকানটা ছেলেদের শুটের। তো এইখানে ছেলেদের শুটের ডিসকাউন্ট চলতেছে 300 টাকা 200 টাকা, এর বেশি ডিসকাউন্ট নেই। তো লোকটা আর কি আরেকটা লোকের কাছে বলতেছিল মূলত যে কোনটা কত দাম। তো ওই সময় আমি জানতে পারলাম যে আমি কতটুকু ডিসকাউন্ট দেবে। ওইখান থেকে ঘুরে আমরা গেলাম আরেকটা দোকানে, ব্যাগের দোকানে। ওইখানে একটা মেয়ে সেল করতেছিল। তো মেয়েটা যখন আরেকটা মেয়ের সাথে সেল করতেছিল তখন দেখলাম যে ব্যাগের দামগুলো বেশ ভালোই। এগুলো আপনারা বাইরের মার্কেট থেকে কিনতে গেলে 300-400 টাকা সেভ করতে পারবেন। আর এই মহিলা থেকে যে এইগুলো দেখলাম, যে কাপড়গুলো দেখলাম, এইগুলো হাতের কাজ করা কাপড় ছিল। তো এখন আমরা চলে আসছি ইসের দোকানে, মানে ফার্নিচারের, যেখানে নানা রকম ফার্নিচার আছে। তো গত বছর তো একটা ফার্নিচারের দাম উঠছিল, মানে একটা খাটের দাম উঠছিল মানে 1 কোটি টাকা মেবি, মনে নাই। আজকে যে খাটগুলো, যে বেবি খাটগুলো, বেবিদের জন্য আপনার কী বলে ড্রেসিং টেবিল, বেবিদের জন্য না, বড়রাও ইউজ করতে পারবে। তারপরে যে সুন্দর একটা চেয়ারটা আমার অনেক ভালো লাগছে। যদি দাম কম হইতো আমি কিনে নিয়ে আসতাম, কিন্তু দাম তো এই জায়গায় অনেক বেশি। ধরাজ করে বাইরের দাম বলে। তো ঘুরতে ঘুরতে বাইরে যখন চলে আসলাম, সে আমাকে দেখে টাকা দিচ্ছিল, কারণ আমি ভিডিও করতেছিলাম বলে। তো এখন সিরামিকের আরেকটি দোকানে চলে আসলাম। এখানে সিরামিকের অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে। তো ঘোরাঘুরির এক পর্যায়ে সন্ধ্যা হয়ে আসছে, আমরা বের হয়ে যাব। তো বের হওয়ার জন্য পরে দেখলাম যে এখানে একটা জুলাই চত্বর লেখা আছে, মানে জুলাইতে যে আন্দোলন হয়েছিল তার এই স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে এবারে বাণিজ্য মেলা। তো এই যে দেখতেই পাচ্ছেন জুলাই আন্দোলনের যে যুদ্ধগুলো। তারপরে এখানে শিশুদের জন্য একটু বিনোদন পার্ক তৈরি করছে ছোট করে। তো সন্ধ্যা হয়ে যাওয়া, তো আমরা বেশিক্ষণ আর দেরি করবো না, আমরা একটু ঘুরে গাড়ি দেখে চলে যাব। রাইডগুলোতে ওঠার খুব ইচ্ছে ছিল, বাট এখন এই রাইডগুলোতে উঠতে গেলে অনেক সময় চলে যাবে। তো গাইস, এই পুরো মেলার মধ্যে সবচেয়ে সুন্দর একটা জিনিস, সেটা হলো সন্ধ্যার পরেই দেখা যায়। যদি সন্ধ্যা না হইতো তাহলে হয়তো বুঝতে পারতাম না যে আসল সৌন্দর্যটা কোথায়। এই দেখেন, এই জায়গায় নানা রকমের ঝর্ণা তৈরি করছে, মানে পানি থেকে ঝর্ণাগুলো বের হচ্ছে, খুব সুন্দর কালারিং। তো এই জিনিসটাই মানে মূল আকর্ষণ বাণিজ্য মেলার ভিতরে। সন্ধ্যার পরে, দিনের বেলা সারাদিন ঘুরে আপনি একদম মজা পাবেন না। আমরা যে সকালে আসছি, সকালে আসার পরে থেকে যে সারাদিন আগে ঘুরলাম তেমন কোনো মজা পাই না। বাট এই যে এখন সন্ধ্যার পরে যে একটা জিনিস দেখলাম, এই জিনিসটা দেখে কিন্তু ভালো লেগে গেল। তো গাইস, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।